প্রথম যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেরকম ম্যানিফেস্টোতে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর হাতে জমি আমাদের সরকার তুলে দেবে, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 9টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে 31.905 একর জমি চিরস্থায়ী হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পর হস্তান্তর দলিল সম্পাদন হয়েছে। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে শ্রী সুরজিৎ নাথ মিত্রের নিয়োগ হয়ে গেছে। ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া ও কোচবিহার জেলার 3টি স্থানে সীমান্ত চৌকি নির্মাণের জন্য বিএসএফ কে 1.53 একর জমি চিরস্থায়ীভাবে হস্তান্তর ও হস্তান্তর ফি আদায়ের পর হস্তান্তর দলিল সম্পাদনের প্রস্তাব রাখা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে 12.72 একর সরকারি ন্যস্ত জমি চিরস্থায়ীভাবে হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পরে হস্তান্তর দলিল সম্পাদনের প্রস্তাব রাখা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে নাগরাকাটা থানা ও ব্লকের অন্তর্গত বামনডাঙ্গা চা বাগান মৌজা, জেল নম্বর 22, এলআর প্লট নম্বর 101, খতিয়ান নম্বর 1A চিহ্নিত 20 একর সরকারি জমি ভারত সরকারের রেল মন্ত্রকের অধীন উত্তর পূর্ব সীমান্ত রেলের অনুকূলে স্থায়ী হস্তান্তরের প্রস্তাব, যাতে সেবক রংপো ব্রডগেজ লাইনের জন্য অধিকৃত বনাঞ্চলের পরিবর্তে ক্ষতিপূরণ বনসৃজনের উদ্দেশ্যে এই জমি পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের কাছে হস্তান্তর করা যায়। আমরা এই জমি ফরেস্টকে দিচ্ছি, ফরেস্ট রেল প্রকল্পের জন্য রেল দপ্তরকে দিয়ে দেবে।